তো এটা হচ্ছে আমার স্কুল, আমি যেখানে পড়েছি পুরো 5 টু ক্লাস 12 পর্যন্ত। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখনও। তো আজকে আমি স্কুলে এসেছি সেই অনেক বছর পরে। এটা হচ্ছে আমাদের এই স্কুল থেকে একটা সময় মনে হতো যে কবে বেরোবো, এরকম আমিও ছুটির সময় বেরিয়েছিলাম। ঠিক আছে, অনেক ভাবতাম যে কবে আমি এই স্কুল পেরিয়ে, আমি গন্ডি পেরিয়ে বাইরে কলেজে উঠবো। ঠিক আছে, বাট আজকে আমি এই স্কুলকে অনেক মিস করি, যে স্কুলের যে নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বিদ্যুৎ রাজগুরু স্যার। তো আজকে আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি একটা কারণবশত। তো কালকে স্যারকে ফোন করেছিলাম আমি, তো স্যার বলেছে যে আমাকে সার্টিফিকেটগুলো পাঠাতে। তো সার্টিফিকেটগুলো পাঠাতে আমারই যে কাজের জন্য, কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম। কিন্তু স্যার হচ্ছে রাত্রেবেলা আমাকে নিজেই মেসেজ করেছে, কই তুই তো পাঠালি না। তাহলে এরকম হচ্ছে স্যারের, এগুলো হচ্ছে স্যারের বৈশিষ্ট্য এরকম। তো আজকে আমি স্যারকে অনেকদিন পরে দেখতে পেয়ে অনেক খুশি। আমার এই যে পুরনো প্রাক্তন ছাত্রছাত্রীদের দেখে, সঙ্গে দেখা করে আপনার কিরকম মানে অনুভূতি? আসলে ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের প্রাণ, আমার বিশেষ করে প্রাণ। কারণ ছাত্রছাত্রী ছাড়া কোনো শিক্ষকের কোনো অস্তিত্ব নেই। যেমন শিক্ষক ছাড়া ছাত্রীদের কোনো অস্তিত্ব নেই, তাও শিক্ষকদের কোনো অস্তিত্ব নেই। তো আমাদের এই যে বিদ্যালয়টি, আমরা প্রথম থেকেই ছাত্রছাত্রীদের ভালোবাসি। কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ছাত্রীদের আপনি তাকেই শ্রদ্ধা করবেন, ছাত্রছাত্রীদের যদি শ্রদ্ধা করেন তবেই তারা আপনাকে শ্রদ্ধা করবে। এত বড় একটা কথা বলেছিলেন। অর্থাৎ ছাত্রছাত্রীদের সবচাইতে, আমি অন্তত সবচাইতে বেশি গুরুত্ব দিই। কারণ ছাত্রছাত্রীদের মাধ্যমেই আমরা সমাজের কাছে পৌঁছাতে পারি, অভিভাবকদের কাছে পৌঁছাতে পারি, তাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। কারণ একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক যাই হোক, চালাতে গেলে মানুষের সাথে সংযোগ দরকার। আর সেই সংযোগটা হচ্ছে আত্মিক সম্পর্ক যদি গড়ে না ওঠে, একটি ভালোবাসার সম্পর্ক যদি তাদের মধ্যে না গড়ে ওঠে, তাহলে ছাত্রছাত্রীরা পাঠদানটাকেও ভালোভাবে নেয় না। যে ছাত্রছাত্রীরা শিক্ষককে ভালোবাসবেন, তার পাঠদানটাকেও সেই ছাত্রছাত্রীরা দেখবেন ভালোভাবে নেয়। অর্থাৎ শিক্ষকটাকে যদি ভালোবাসে, শিক্ষকের আদর্শকে, শিক্ষকের দর্শনকে, তাহলে ছাত্রছাত্রীরাও অজান্তেই শিক্ষকের অনেক কিছুই অনুকরণ করে, ভালো দিক যেগুলো, যা সমাজে পরবর্তীকালে প্রতিফলিত হয়। এজন্য একজন সুস্থ নাগরিক হিসাবে গড়ে উঠতে গেলে একজন শিক্ষকের যেমন বড় প্রয়োজন, একজন ছাত্রীরও বড় প্রয়োজন। ধন্যবাদ স্যার, খুব ভালো কথা বললেন। স্যার এত উদার, এত কী করে, মানে আপনি ইন্সপিরেশন। আমি সবাইকে এটাই মেসেজ দিতে চাই যে একজন হেড স্যার হয়েও, মানে হেডমাস্টার হয়ে, একটা স্কুলের প্রিন্সিপাল হয়ে যে এতটা ছাত্রীকে, প্রাক্তন ছাত্রছাত্রীদের এভাবে মনে রেখেছে, তো এটা স্যার, আমি অ্যাজ আ টিচিং আপনাকে মানে প্রফেশন চুজ করেছি, তো এটা থেকে আপনি স্যার গর্বিত? সবচাইতে এটাই আমাদের গর্বিত। শিক্ষকতা পেশাটা তো কোনো ব্যবসা বা ইয়ে নয়, এটা পাটের ব্যবসাও নয়, ধান চালের ব্যবসাও নয়। শিক্ষকতা হচ্ছে একটা মহান ব্রত। আমরা আমাদের বাংলায়, সারা দেশে, পৃথিবীতেও দেখা গেছে যে শিক্ষকতা কোনো চাকরি নয়। অর্থাৎ আমরা শিক্ষকতাটাকে ব্রত হিসাবে গ্রহণ করেছি, এটাই গ্রহণ করা উচিত সকলকে। আর সেই শিক্ষায় আমরা আমাদের ক্লাসরুম টিচিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের পৌঁছে দিয়েছি। কারণ সবাই বড় বড় অনেক কিছু হতে চায়, আর শিক্ষক হচ্ছে সবেরই কারিগর। ডাক্তারের কারিগর শিক্ষক, ইঞ্জিনিয়ারের কারিগর, একজন ভালো কৃষক যদি তৈরি হয় তারও কারিগর হচ্ছে শিক্ষক। তা শিক্ষকতার মতো পেশাটিকে যারা বেছে নেয়, এর থেকে তো একজন শিক্ষকের আনন্দর শেষ নাই। সবচাইতে আনন্দিত হয় শিক্ষক তখনই যখন শিক্ষকতার পেশাটাকে বেছে নেয়। বিভিন্ন জায়গায় শিক্ষকতা আছে, ডাক্তারিতে শিক্ষকতা আছে, সব জায়গাতেই আছে। তো ছিল না, অনেক বড় বড় বুদ্ধিমান মানুষকে আমরা দেখেছি, তারা বড় চাকরি ছেড়ে শিক্ষকতা এসেছেন, এমন একটা ভালোবাসার জায়গা। এটা হচ্ছে ব্রত। হয়তো এটা অধিকাংশ এখনকার দিনে অধিকাংশের কাছে আমাদের এটা চাকরির মতো হয়ে গেছে। এটা হচ্ছে দুশ্চিন্তা। আগামী দিনে এই বিদ্যালয়গুলো থাকবে কি করে? কারণ আগেই বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের সম্পর্ক, আত্মিক সম্পর্ক যদি গড়ে না ওঠে, এলাকার মানুষের সাথে যদি সম্পর্ক গড়ে না ওঠে একজন শিক্ষকের, তাছাড়া এই প্রতিষ্ঠান, কারণ শিক্ষকদের তো অনেক কাজ শিক্ষক সমাজে। তাই তোমরা যদি এই পেশাটাকে বেছে নিয়েছো, এটা সবচাইতে গর্বের এবং আনন্দের। মা বাবার পরে সবচাইতে গর্বিত হয় একজন শিক্ষক। শিক্ষকতা মানে শুধু ক্লাসে একটা লেকচার দেওয়া নয়, 4 দেওয়ালের মাধ্যমে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহিত করা, একটা প্রজ্বলিত করা, তাদের যে জ্ঞানের পিপাসা, সেই পিপাসাটাকে যে বাড়াতে পারবে তিনি হচ্ছে মহান শিক্ষক। শিক্ষকের বিভিন্ন সংজ্ঞা আছে। একটা ক্লাসে গিয়ে বলছে কেমন পড়ালো, বলছে খুব ভালো পড়ালো। কিছু এরকম অনেক শিক্ষক দেখা গেছে। আবার একজন শিক্ষক যিনি উৎসাহিত করছেন ছাত্রছাত্রীদের, বিশেষ করে প্রজ্বলিত করছেন, যাদের গুহায়িত যে চেতনাটাকে জাগ্রত করছেন। ইনফরমেশন অফ নলেজ আলাদা, ইনফরমেশন নলেজ অফ ইনফরমেশন আর একটা নলেজ অফ পাওয়ার, তাদের মধ্যে জাগিয়ে তোলা। তাদের যদি জাগিয়ে তুলতে পারে, তখনই শিক্ষক হিসাবে আমরা সার্থক। আমরা সবসময় কতটা পারি আমরা তো জানি না। আমরা এই চেষ্টাটাই করতে হবে। আগামী দিনে যারা শিক্ষক হবেন
তাদের মধ্যে পিপাসা একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মতো যারা আপনাদের স্টুডেন্ট এখন শিক্ষকতার দিকে এগিয়ে যাচ্ছি, মানে চেষ্টা করছি শিক্ষক হওয়ার, এখনো হয়নি, তো এখনো হওয়ার অনেক দূরের ব্যাপার, আপনাদের মতো তো হতে পারবো কিনা জানি না। তো এবার হচ্ছে আমাদের জন্য একটা মানে যদি আপনি কিছু বলেন যে আমরা কি করে আরো নিজেদেরকে আপডেট করবো, নিজেদেরকে উন্নত করবো, নিজেদেরকে মানে শিক্ষক বানাবো, নিজেদেরকে অ্যাকচুয়ালি কি করে স্টুডেন্টদের কাছে নিজেদেরকে আমাদের প্রস্তুত করবো। শিক্ষকতে প্রথম আমরা দেখেছি অভিজ্ঞতায় শিক্ষককে ছাত্রদের ভিতরে ঢুকতে হবে। একজন শিক্ষক যেদিন তার চোখ মুখ দিয়ে বুঝতে পারবে ছাত্রটি কি চাইছে, হ্যাঁ তখন তিনি শিক্ষক হিসাবে সার্থ। আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস, হ্যাঁ, তিনি একটা গল্প বলেছিলেন, হ্যাঁ, যে স্টুডেন্ট অনেক কিছু দাবি নিয়ে আসে, শিক্ষক যদি ছাত্রছাত্রীকে পড়তে পারে, পাঠ স্টাডি করতে পারে, হ্যাঁ, শিক্ষক তিনি হচ্ছেন আসল শিক্ষক। শিক্ষকের ভেতরে ঢুকতে হবে। অনেক ইয়ে হচ্ছে ছাত্রছাত্রী আছে যারা ইয়ে নয়, মানে কথা বলতে কম কথা বলে, হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ মেলায়। তো ক্লাসে দেখা গেছে ম্যাক্সিমাম ছাত্র যখন পড়াতে যাই আমরা, তখন বলি ঠিক আছে, সবাই ঘাট নাড়ে, কিন্তু আবার যখন প্রশ্ন করা হয় তখন বুঝতে শিক্ষকদের এইটা করতে হবে, ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে শেখানো, অহরহ যেন প্রশ্ন করে কি কেন কোথায় কিভাবে, চারটা প্রশ্ন যদি কোনো কিছু করা যায় তখন বিষয়টা পরিষ্কার হয়। অর্থাৎ শিক্ষককে এমন কিছু করা চলবে না যে ছাত্র ভয় খেয়ে গেল, যেন মৌমাছির মতো তারা ছুটে আসে শিক্ষককে দেখে, যে শিক্ষক ইন্টারাকশনটা যেন বেশি হয়। এটাই আমাদের যারা আগামী দিনে হবে, এটা আমাদের। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ভালো থেকো, শুভেচ্ছা, ঠিক আছে স্যার। শিক্ষকতাকে এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ একদম ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার।